আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফাসুবহানাল্লাযী نزل على الفرقان وننزل من القرآن الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أمهات الأقدام. رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. রংপুর জেলার ঐতিহ্যবাহী রংপুর সদর উপজেলার ৫ নং খলেয়া ইউনিয়নের হরকলি বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মরহুম এটিএম মাওলানা আফসার উদ্দিনের নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক বিশাল তাফসীরুল কুরআন ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জননেতা অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও টিম সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চল, বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব অধ্যাপক মোহাম্মদ রায়হান সিরাজি, সহকারী সেক্রেটারি, রংপুর মহানগর, বাংলাদেশ জামায়াত ইসলামী। আর উপস্থিত থাকবেন প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মুত্তালিবুল হক, চেয়ারম্যান ৫ নং খলেয়া ইউনিয়ন। আর উপস্থিত থাকবেন জনাব অধ্যাপক মোহাম্মদ আব্দুল গনি, শুরা কর্মপরিষদ সদস্য, রংপুর জেলা, বাংলাদেশ জামায়াত ইসলামী। আরও শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম, আমির, রংপুর সদর উপজেলা, বাংলাদেশ জামায়াত ইসলামী। বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব শাহ মোহাম্মদ মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক, রংপুর সদর উপজেলা, বাংলাদেশ জামায়াত ইসলামী। এবং আজকের প্রধান বক্তা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা তরিকুল ইসলাম বেলালী, সাতক্ষীরা। দ্বিতীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হযরত মাওলানা সাইফুল ইসলাম জিহাদি,
খতিব আশরাফিয়া জামে মসজিদ শাপলা চত্বর মহানগর রংপুর এবং পাগলা পীরের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া নুরুল কোরআন মাদ্রাসার মুহতামিম সাইফুল ইসলাম জিহাদি এবং এই হ্যান্ডবিলের মধ্যে পোস্টারের মধ্যে যতগুলো ভাইয়ের নাম অতিথি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আমার আলোচনার শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই কুরআনুল কারীমের সূরা বনী ইসরাইল থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার সরল অনুবাদ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, তোমার রব, তোমার প্রতিপালক তোমাদেরকে নির্দেশ দিতেছেন, আদেশ করতেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করবে, সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি ওই দুজনের মধ্যে যে কোনো একজনকে যদি তুমি পৌঁছে যায়, বার্ধক্য অবস্থায় দুজনের মধ্যে দুজন বা একজন, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে এমন কোনো আচরণ করো না যাতে তারা উফ শব্দটা বলে। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলো। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ওই মা বাবা উভয়ের জন্য তোমাদের ডানা, তোমাদের বাহুগুলো বিনয়ের সাথে তোমরা নত করে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং মা বাবার জন্য তোমরা দোয়া করো, হে আমার রব, হে আমার প্রতিপালক, মা বাবা উভয়ের জন্য উভয়ের উপরে রহমত বর্ষণ করো, যেমনি ভাবে ছোটবেলায় তারা আমাকে লালন পালন করেছে। এই হলো আয়াতে কারিমার মধ্যে সরল অনুবাদ, এবং এই আয়াতের দুটির মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাতটি শিক্ষা বনি আদমের সন্তানের জন্য দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয়টি শিক্ষা দিয়েছেন? সাতটি শিক্ষা আল্লাহ তাআলা রব্বুল আলামিন অর্ডার করে দিয়েছেন, আদেশ করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদি থেকে শুরু করে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত বনি আদমের সন্তানদের সকলের জন্য শিক্ষা কয়টি? বলেন তো দেখি কয়টি? 7টি শিক্ষা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ, এবং এই মাহফিলের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো। প্রধান আলোচক যখন আলোচনা করবে মুনাজাত পর্যন্ত কে কে থাকবো? দু হাত তুলে আল্লাহকে দেখাই দেই, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, চিল্লায় বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমা দুটি কখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার প্রেক্ষাপট কি জানার দরকার আছে না নাই? এই যে শবে মেরাজ চলে গেল কিনা?
গেছে তো? রজব মাসের 27 তারিখ শবে মিরাজ হয়েছে কিনা? এই শবে মিরাজের ঘটনা নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলটা নাযিল করেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যার সাক্ষ্যটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। তার প্রথম আয়াতেই সাক্ষ্য দেয় সূরা বনী ইসরাঈল ওই মিরাজের ঘটনা সম্বলিত সূরা। ওই সম্মানিত উপস্থিতি, কয়টা শিক্ষা নিব? 7টি শিক্ষা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে নাযিল করে দিলেন। 2টা আয়াতের মধ্যে। বলেন কয়টা আয়াত? 2টা আয়াতের মধ্যে দিয়ে দিলেন মা বাবার সাথে সদাচরণ করার কথা। আর প্রথম বলেন ওয়াকা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে তোমার রব নির্দেশ দিতেছে আদেশ পালন করবে, ইবাদত করবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদতের সংক্ষিপ্ত সংজ্ঞা হলো আল্লাহর আদেশ পালন করা, আল্লাহর নিষেধ পরিত্যাগ করা, বর্জন করা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে কি আল্লাহ যেটা আদেশ করছে এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে, এর নাম ইবাদত। আর যেটা নিষেধ করছে এই নিষেধটাকে বর্জন করতে হবে, বাদ দিতে হবে। আর বাদ দেওয়াটাও হলো কি? ইবাদত। কথা কি বুঝাইতে পারছি? ওই সম্মানিত উপস্থিতি, এখন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন তোমাদের মা বাবার সাথে তোমরা সদাচরণ করো, ভালো ব্যবহার করো, আচরণ করো। চিল্লায় বলেন কি করতে হবে? উত্তম আচরণ, সবচাইতে ভালো ব্যবহার, গুড ক্যারেক্টার যেটা দিতে হবে এটা পাবে মা এবং বাবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। যিনি মা বাবার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন কুরআনুল কারীমের অন্যত্র আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে অংশীদার করো না, অংশীদার তুলনা সমান তুলনা করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদাচরণ করো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের অন্যত্র আয়াতের মধ্যে ঘোষণা করলেন ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন আমি নির্দেশ দিয়েছি মানব জাতিকে তার মা বাবার সাথে তারা সৎ আচরণ করবে, উত্তম ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে মা বাবার সাথে ভালো ব্যবহার করার, ভালো আচরণ করার কথা ঘোষণা করে দিয়েছেন। চিল্লায় বলি আল্লাহু আকবার। শুধু কি এই ইসলাম ধর্মে মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছে, আর অন্য ধর্মে মনে হয় নাই? কি মনে হয় আমাদের? কি মনে হয়? এবার দেখেন হিন্দু ধর্মের মধ্যে কি আছে জানার দরকার আছে না নাই? কে কে জানতে চাই বলেন তো দেখি। স্বামী বিবেকানন্দ তিনি বলল মা বাবা হচ্ছেন স্রষ্টার প্রতিরূপ, যে কোনো উপায়ে তাদেরকে খুশি রাখতে হবে। কে বলছে? হিন্দু ধর্মে স্বামী বিবেকানন্দ।
যে মা বাবাকে কি করতে হবে? খুশি করতে হবে। এরপরে দেখেন খ্রিস্টান ধর্মের মধ্যে কি লেখা আছে? খ্রিস্টান ধর্মের মধ্যে লেখা আছে মা বাবার কথা শোনো এবং তাদেরকে সম্মান শ্রদ্ধা করো, তোমাদের ভালো হয়ে যাবে। কোন ধর্মে আছে? খ্রিস্টান ধর্মে। বলতেছে হে বৎসরা, হে সন্তানেরা, তোমরা মা বাবাকে শ্রদ্ধা করো, সম্মান করো, তোমাদের ভালো হয়ে যাবে। হিন্দু ধর্মগ্রন্থ যদি খুলেন, এই হিন্দু ধর্মের মধ্যে আছে পিতাই স্বর্গ, পিতাই ধর্ম। মা বাবার সেবা করলে অনেক পূর্ণ হবে এবং স্বর্গে যাওয়া যাবে। কোন ধর্মে আছে? বলেন কোন ধর্মে আছে? একটু আওয়াজ তো দেওয়া লাগবে। তাহলে হিন্দু ধর্মে আছে যে তোমরা কি করো? মা বাবার সেবা করো, মা বাবার সেবা করলে অনেক পূর্ণ। মানে হিন্দু ধর্মে বলতেছে মা বাবার সাথে সেবা যত্ন করো, সদাচরণ করো, তাহলে অনেক কি পাবে? নেকি পাবে। আর যখন অনেক নেকি পাবে তাহলে তোমরা স্বর্গে চলে যাবে। তাহলে অন্তত পক্ষে ইসলাম ধর্ম বাদ দিয়ে আরো দুটি ধর্ম সম্পর্কে আমরা জানলাম কিনা? সব ধর্মে একই কথা, মা বাবার সদাচরণ করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। ও সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি ঘোষণা করে দিলেন? মা এবং বাবার মধ্যে সবচাইতে শ্রদ্ধা পাওয়ার, অধিকার পাওয়ার পাত্র হলো, বলেন তো, জানা আছে কি? বুখারী মুসলিম শরীফের বর্ণনা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অধিকার পাওয়ার অধিকার সবচাইতে বেশি পাবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এরপর বললেন, তারপর কে? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার বললেন, কে অধিকার পাবে বেশি? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। চতুর্থ নম্বরে বলল, তারপর কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আবু, তোমার বাবা। সুবহানাল্লাহ, বলেন কে? সুবহানাল্লাহ। তাহলে প্রথমটাও মা, দ্বিতীয়টাও মা, তিন নম্বরটাও মা, চতুর্থ নম্বর হলো বাবা। বলেন কে? বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতামাতার হক আদায়ের মধ্য দিয়েই, পিতামাতার সাথে সদাচরণ করার মধ্য দিয়েই, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার মধ্য দিয়েই হলো জান্নাত। চিল্লায়ে বলেন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইয়া ওয়ালাদিহুমা। যৌন ব্যক্তি এসে বললেন, মা সন্তানের উপরে মা বাবার কি অধিকার, মা বাবার কি হক রয়েছে, অধিকার রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবাই হলো তোমার জান্নাত আর মা বাবাই হলো জাহান্নাম। কি কথা কি বুঝতেছেন? তাহলে মা বাবার সেবা করলে জান্নাত পাওয়া যাবে, আর মা বাবার নাফরমানি করলে জাহান্নাম যাওয়া যাবে। ও সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোশত বণ্টন করতেছিলেন। এই গোশত বণ্টন করার মধ্য দিয়েই এক ভদ্র মহিলা উপস্থিত হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গায়ের চাদরটা বিছাই দিলেন। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। চাদর বিছাই দিলেন। জৈনকা মহিলা
চাদরের উপর বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন শেষ করার পরে আবার চলে যাচ্ছেন। চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ভদ্র মহিলা আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বিছাই দিলেন, চাদরের উপরে বসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা তো জানো না উনি হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। বলেন সুবহানাল্লাহ। দুধ মাতার জন্য সাহাবায়ে কেরামের, দুধ মায়ের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, সদাচরণ কম ছিল না বেশি ছিল? চিল্লায় বলেন, কম ছিল না বেশি ছিল? যদি দুধ মাতার জন্য এরকম আচরণটা বিশ্বনবী স্বয়ং করতে পারে, আর আমরা আমাদের মা জননীর জন্য কি এরকম ব্যবহার করি? করি কি? আপন গর্ভধারণী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, করে নাই? এই মায়ের সাথে কেমন করে আমরা নাফরমানি করি, কেমন করে গালিগালাজ করি, কিভাবে তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখতে পারি? এই মা বাবার জন্য মনটা কি কাঁদে না? বাবার জন্য, মায়ের জন্য কি মন কাঁদে না? এবার আসেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকজন এসে জিজ্ঞাসা করে, একটু মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন, এই কোরআনের আলোচনাটা, কোরআনের আয়াতটা মনোযোগ দিয়ে শুনেন একটু। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাই দিলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাইয়া দিলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন, লোকেরা জানতে চায় খরচ করবে কোথায়, খরচ করবে কার জন্য? যার জন্য খরচ করতে হবে তিনি যিনি বলে দিবেন তিনি কে? বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা বললেন, ফালিল ওয়ালিদাইন, খরচ করবে তোমার মা বাবার জন্য। চিল্লাই বলেন আল্লাহু আকবার। খরচ করবে ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনদের জন্য, ওয়াল ইয়াতামা, এবং এতিমদের জন্য, ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের জন্য, আবনিস সাবিল, পথিক মুসাফিরদের জন্য। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লাই বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খরচ করার কথা বললেন, কার কাছে, কার জন্য? এক ফার্স্ট প্রথম তিনি দিয়ে দিলেন মা বাবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। খরচ যদি করতে হয় সর্বপ্রথম খরচ করব কার জন্য? মা এবং বাবার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য, এবং পথিক মুসাফিরদের জন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিন্তু বর্তমান সমাজে খরচ করি কার জন্য? একটু আয়াতের সাথে মিল করে নেই। আমরা তো খরচ করি ওই বাবার জন্য, আছে না নাই? নিজের মা জননী, নিজের বাবা, মা বাবার দিকে ভ্রুক্ষেপ করি না? খাইছে কিনা খোঁজ খবর নেই না? এলাকায় আছে না নাই? আছে না নাই? কোথায় বাবা বসে রয়েছে? খুরমা পোলাও নিয়ে যায় কিনা? গরু ছাগল ভেড়া দুম্মা নিয়ে যায় কিনা? যায় তো? যায় না? এবং মাজারে গিয়ে সিন্নি বিতরণ করে কিনা? নিজের মা না খেয়ে আছে কোনো খবর নাই, চোখ তুলেও তাকায় না।
ওই বাবার দরবারে মোমবাতি আগরবাতি নিয়ে যায় কিনা? পীর বাবার জন্য নিয়ে যায় দয়াল বাবা, কিবলা বাবা, ল্যাংটা বাবা, দেওয়ানবাগি, রাজারবাগ, লিটন চিশতি আছে না নাই? তাদেরকে খুশি করার জন্য নিয়ে যায়। অথচ ঘরের পাশেই মা জননী এই শীতের দিনে কম্বল নাই, ল্যাপ নাই, তোষক নাই, কষ্ট করে জীবন পরিচালনা করে কি না করে নাকি? তাহলে আল্লাহ যেটা বললেন আর আমরা যেটা করতেছি, ইবাদত হচ্ছে? হচ্ছে ইবাদত? ইবাদত কখনোই হচ্ছে। মা কত কষ্ট করেছে আমাদেরকে জানা আছে কিনা? আছে। মা যারা ছেলের বাবা, মেয়ের বাবা হয়েছি, সন্তানের বাপ হয়েছি, তারা কিন্তু কষ্ট জানি কিনা? জানি তো। এজন্যই তো ছোটবেলায় একটি সঙ্গীত শুনতাম, বলবো? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। হবে তো? হবে, শোধ হবে, মায়ের ঋণ শোধ হবে। আসুন, এই মা জননী আমাদের আছে না নাই? আছে না নাই? মা জননী যাদের আছে, ভুল ভ্রান্তি হয়ে থাকলেও আল্লাহর কাছে মাফ চাইব, মায়ের কাছে মাফ চাইব। চিল্লায় বলেন ঠিক কিনা? মা এমন একটি শব্দ, বাংলাতে একটি বর্ণ, বলেন কয়টি? একটি বর্ণ, একটি শব্দ, তার নাম হলো মা। বলেন কি? কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে যেখানে মা দেখবেন 3 আলিফ হয়তো বা 4 আলিফ, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, আছে না নাই? আল্লাহ মা ডাক দিয়েছেন, কি দেননি? তাই এই মা জননী, যদি মা জননীর জন্য আমরা খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি, এর শাস্তি আছে না নাই? দুনিয়াও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। কেমন শাস্তি দিবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে, সমস্ত গুনাহ যদি করি, শিরকের গুনাহ তো মাফ করবে না তওবা ব্যতীত, চুরির গুনাহ, মিথ্যার গুনাহ, আমানতের খেয়ানত করার গুনাহ, ওয়াদা ভঙ্গের করার গুনাহ, গীবত করার গুনাহ, এই সমস্ত পাপ যদি আমরা করি, এই পাপগুলোর গুনাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বিচার ফয়সালা হয়ে যাবে, তারপরে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেবে। কিন্তু একটি কাজ, এই কাজটার শাস্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দিবেন। চিল্লায়ে বলেন কোথায় দিবে? শুধুমাত্র একটা অপরাধ, একটা পাপ, একটা শাস্তি। এই শাস্তিটাই হলো মা এবং বাবার সাথে খারাপ আচরণ করা, বেয়াদবি করা এবং নাফরমানি করা। কোনটা শাস্তি বলেন তো? মা বাবার সাথে খারাপ আচরণ, মা বাবার অবাধ্য হওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মা বাবার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করার শাস্তিটা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দিবেন। বলেন কোথায় দিবে? এই দুনিয়াতেই দিয়ে দিবে। কারণ আমাদের এলাকার মধ্যে লোকজন আছে না নাই? এরকম লোক আছে কিনা? কেমন লোকগুলো? আপনি দেখবেন আমাদের গ্রাম মহল্লা সমাজের মধ্যে এমনও লোক আছে 2, 4, 5, 10 বছর পর্যন্ত মুমূর্ষ অবস্থায় বিছানা থেকে উঠতে পারে না। আপনি গোপনে কানে কানে গিয়ে বলবেন যে ভাইজান, যে সম্পর্কেই হোক, ভাই হোক,
ভাতিজা হোক, ভাগনা হোক, যে সম্পর্কই হোক না কেন, আপনি যা কানে কানে বলবেন যে ভাই, আপনি আপনার মা বাবার সাথে কি জীবনে কোনো সময় খারাপ আচরণ করেছেন? আজকে কালকে যা ট্রাই করবেন। আমি যখন এই হাদিসটা পড়েছি, হাদিসটা পড়ার পরেই যারা মুমূর্ষ অবস্থায় আছে তাদের জীবনীর সাথে মিল করে দেখেছি, তারা এই মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে, অবাধ্য হওয়ার কারণে, নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিনের মধ্যেই তাদেরকে এই শাস্তি দিয়ে দিতেছে। আসুন দেখি এই মা বাবার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে উত্তম আমল বলে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করার কথাটা কি বলছে? সবচেয়ে উত্তম আমল ঘোষণা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করলেন। এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আইউল আমালি আফদাল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাতু ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, বিররু ওয়ালিদাইন, মা বাবার সেবা যত্ন করা, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই এবং সংগ্রাম করা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি যে দুইটি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, অর্থাৎ সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি শুধু এই দুইটা আয়াতে শিক্ষা আছে না নাই? ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। অর্থাৎ ইবাদত মানে কি? কারো কথা শোনাও যাবে না, কথা শুনতে হবে আল্লাহ। আল্লাহর কথা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দেগীর মধ্যে কি করে গিয়েছেন, এটা আমাদেরকে কি করতে হবে? করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো মা বাবার সাথে ভালো ব্যবহার, সদাচরণ করতে হবে। আর বার্ধক্য বয়সে যদি মা এবং বাবা দুজন হোক বা একজন যদি বেঁচে থাকে, তাহলে তাদেরকে এমন কথা বলা যাবে না তাতে করে তারা পর্যন্ত বলতে না পারে। এরপর ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না, এবং ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলতে হবে। দেখেন, সম্মানসূচক কথা বলার আল্লাহ তাআলা বললেন মা বাবার সাথে সম্মানসূচক কথা বলো, কিন্তু আমরা মা বাবার সাথে বেয়াদবি করি কিনা? যত ভালো ব্যবহার সমাজের নেতা খেতা, পীর মাশায়েখ, বড় হুজুর, ছোট হুজুর, সবার সাথে ভালো ব্যবহার, মা বাবার সাথে সবচাইতে খারাপ ব্যবহার করি কিনা? সমাজে আছে না নাই? তাহলে আল্লাহ যেটা বললেন তার বিপরীত কাজটাও তো আমরা করি কিনা? এরপর দেখেন আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াখফিদ লাহুমা, তোমাদের এই বাহুগুলো তোমরা কি করো? ডানাগুলো নত করো। কিভাবে নত করি? আমি আয়াতের এই অংশের সাথে মিল করি। আমাদের বাড়িতে কবুতর, হাঁস, মুরগি আছে না নাই? আছে কিনা একটু কথা বলেন, আছে না? আচ্ছা, খেয়াল করে দেখবেন, হাঁস মুরগি যখন বাচ্চা দেয়, তখন যখন একটা কাক এসে পড়ে, বাচ্চা যখন ছোট থাকে, মা ওই অর্থাৎ মুরগি কি করে? এই ডানা দুটো উপরে করে দেয় কিনা? ডানা এভাবে করে দেয়। বাচ্চাগুলো যখন ভিতরে যায় তখন ডানা দুটো অটো নামায় দেয়, দেয় কিনা? দেয় তো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিতেছেন যে ওই হাঁস আর মুরগি থেকে তোমরা শিক্ষা অর্জন করো, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে, মা বাবার সাথে কিভাবে কি করতে হবে? কথা বলতে হবে।
মা বাবার সাথে এভাবে ডানাগুলো এই বাহুগুলো টান টান করে দিয়ে কথা বলা যাবে না। মা বাবার সাথে নম্র ভদ্র হয়ে আদবের সহিত কথা বলতে হবে এবং মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে। সম্মানিত উপস্থিতি, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নেন। বলেন কয় ব্যক্তির? 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নেয়। তিরমিজির মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয় এবং সন্তানের জন্য মা বাবার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়া 100 আল্লাহ তাআলা কবুল করে নেয় এবং পথিক এবং মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আসুন দেখি, শুনে নেই, সকলের তো জান্নাত যাওয়ার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা আছে না নাই? পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে ধর্মেরই হোক না কেন, মুসলিম ধর্মের আমরা অনুসারী, আমরা চাই এই দুনিয়ার জিন্দেগি শেষ করার পরে আমাদেরও স্থানটা চিরস্থায়ী জান্নাতের মধ্যে হোক। চাই কিনা? কে কে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই দেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলে আমিন। তবে জান্নাত শুধু মনের মধ্যে চাইলেই হবে না, মনের মধ্যে আকাঙ্ক্ষা করলেই হবে না, কাজ করতে হবে। জান্নাত যাওয়ার জন্য কি করতে হবে বলেন? কাজ করতে হবে। এই কাজটাকে আরবিতে বলা হয় আমল। বলেন কি? এই বাংলায় বলা হয় ক্রিয়া, কাজ। ইংলিশে বলা হয় ভার্ব, আরবিতে বলা হয় আমল। আমল শব্দের অর্থ হলো কাজ। কাজ করে আল্লাহর জান্নাতে যাইতে হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তবে কারো জীবনের মধ্যে যদি এই আমল একটা না থাকে, এই একটি আমল যদি না থাকে, তাহলে ওই ব্যক্তিটা কশিন কালেও জান্নাতে যাইতে পারবে না। এটা আমার কথা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন। মুসলিম শরীফের মধ্যে ঘোষণা করলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা, একজন মারা গেল, ওয়ালাম ইয়াগজু, এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করলো না। বলেন কিসের? কোরআনের আইন আছে না নাই? এই ইবাদত যেটা আপনাদেরকে বললাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যা আল্লাহ বললেন আমার আদেশ মানো, আমার নিষেধগুলো পরিত্যাগ করো, তাছাড়া অন্য কারো আদেশও মানা যাবে না, নিষেধগুলো করা যাবে না। এই কোরআনের আইন আছে না নাই? বিশ্বনবী সাক্ষ্য। বিশ্বনবী যখন মদিনার মধ্যে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, 10টি বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, কি করে নাই? সাক্ষ্য রয়েছে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এমন কোন সমাজ ব্যবস্থা, এমন কোন রাষ্ট্র ব্যবস্থা আসবে না যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। আসবে? কখনো আসবে না। তাহলে এই কোরআন, এই কোরআনের আইন, কোরআনের আদেশ, কোরআনের নিষেধ বাংলাদেশে আছে? আছে? কোন জেলায় আছে? কোন উপজেলায়? কোন ইউনিয়নে? কোন ওয়ার্ডে আছে? এই কোরআনের আইন না থাকার কারণেই চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার আছে না নাই? আছে না নাই? যদি এটাকে বন্ধ করতে হয়, এই কোরআনের আইন ছাড়া কখনো সমাজে শান্তি আসবে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান মাতা, একজন মারা গেল, মৃত্যুবরণ করলো,
দুনিয়া থেকে চিরবিদায় নিল। ওয়ালাম ইয়াকুসু, এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করলো না। ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, এবং অন্তর দিয়ে নিয়ত করলো না। কথা কি বুঝতেছেন? অন্তর দিয়েও নিয়ত করে নাই, কাজও করে নাই। মাতা আলা শুবাতি মিন নিফাক, সে মুনাফিকের মতো মৃত্যুবরণ করলো। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের অবস্থান কোথায় হবে বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে নিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের অবস্থান হবে সবচেয়ে নিকৃষ্টতম স্থানে। বলেন কোথায়? নিকৃষ্টতম আগুনের মধ্যে স্থান হবে কার? মুনাফিকের। তার অপরাধ একটাই, সে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে। আল্লাহ তাআলা এই মুনাফিকদের বিষয় বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে উল্লেখ করে বললেন, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, যদি ৭০ বারও করো, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদেরকে কখনোই মাফ করব না। শুধু এতটুকুই না, আরো বলছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, তাদের জন্য দোয়াও করা যাবে না। এরপরে বলেন, ওয়ালা তাকুম আলা কবরি, এবং ওই মুনাফিকের কবরের পাশেও দাঁড়ানো যাবে না। এ ফয়সালা কার? আর ওজরে বলেন, কার ফয়সালা? আমরা কি ওই মুনাফিক হয়ে মরতে চাই, নাকি মুমিন মুত্তাকি নেককার বান্দা হয়ে মরতে চাই? সমাজের মধ্যে দেখেন, এবার দেখেন সমাজের মধ্যে, অর্থাৎ এই রাষ্ট্রের মধ্যে এমন একটি দলের লোকেরা আছে যারা কি বলে শুনেন, তারা ঘোষণা করে দিতেছে, আমরা কোরআনের শাসন নীতি মানি না। বলেন কি? কোরআনের শাসন নীতি আমরা মানি না। আবার কি বলে শুনেন, দেখেন, একজন বলতেছে কোরআন হলো ফাওতাবাদীর কিতাব। বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় বক্তার আগমন, সাইফুল ইসলাম জিহাদির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুর আসছে, আসলে মেহমানকে বসে রেখে কথা বলা বেয়াদবি। তারপরও আমি উনি উঠা পর্যন্ত একটি মেসেজ আপনাদেরকে দিয়ে যাব। সেই মেসেজটি হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ইয়াউমা নাদউ, আল্লাহ বলছেন সেই দিন আমি ডাকবো কুল্লা উনাসিম, প্রত্যেক জাতিকে, বিইমামিহিম, জাতির নেতা সহকারী। এই নেতা যদি হয় চরিত্রহীন লম্পট, আপনাকে আমাকে, আমরা যদি দুনিয়াতে তাদের অনুসরণ করে থাকি, আমাদেরকেও তাদের সাথে উঠতে হবে। নেতা যদি হয় গমসর, রিলিফসর, তাহলে তাদের পিছনেও আমাদেরকে দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য বলবো, কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করতেছে তাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করা হলো মা বাবার খেদমত সহকারে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।